দেখো প্রথমবার আমরা ভুট্টা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? সবাই তো আশা করি জানোই ছোট কম বেশি যে এই গ্রামে খুবই ভুট্টা চাষ হয়। তাই ভাবছি আজকে বিকালে সব বন্ধুরা মিলে চলে একটু ভুট্টা চুরি করে খাওয়া যাক। আর ভুট্টা কিন্তু আমরা সবাই জানি যে আঁচে পোড়ায়, গ্যাসে পোড়ায়, কিন্তু আমরা একটু আলাদা স্টাইলে পোড়াবো। এটা হলো, দেখো তোমরা জীবনে মনে হয় খেয়েছো কি জানি না, আজকে তোমরা দেখলে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। চলো সেইটাই তোমাদেরকে আমরা দেখাবো আর কিভাবে আমরা পোড়াচ্ছি। দেখো সত্যি কথা, দেখো আমরা কিন্তু মানুষের ক্ষতি করতে চাই না। বছরের স্বাদ আমরা একবার দুবার খাই, কিন্তু সবারই জমি থেকে একটা করে আমরা ভুট্টা তুলে এনেছি। মানে বেশি ক্ষতি ভুট্টাগুলো কিন্তু আমরা খোসা সদ্যই দিয়েছি, কারণ খোসা না দিলে পারে পুরো কালো হয়ে যাবে। ঠিক আছে, পুরো খোসার উপর দিয়ে আমরা এটাকে পোড়াবো। তার জন্য দেখো কিভাবে আমরা আগুন করেছি, মানে আঁচের মতন করে নিয়েছি পুরো। আর এখানে কিন্তু খেজুরের পাতাগুলোও চুরি করা সবগুলো। আমরা কিন্তু মাঠে এসেছি মানে সব কিছু চুরি করে খাবো। দেখো তোমরা কারা কারা এইভাবে খেয়েছো বা ভালোবাসো, একবার কিন্তু গ্রামে আসলে তোমরা কিন্তু এই মজাটা খুবই পাবে। আর গ্রামের মজাটাই আলাদা, তাই না? দেখো প্রায় তো ভুট্টা পুড়ে গেছে, তাই এখনো পোড়াতে হবে। তার জন্য আমরা কিন্তু সর্ষে যে কাঁচকা হয় সেগুলো এনে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এটা যদি দিই তাহলে পরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই দেখো অল্প অল্প করে আমরা কিন্তু এনে পুরো ঢেকে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা কিন্তু যখন পুরো সিদ্ধ হয়ে যাবে, এটা খেলে তোমাদের মনে হবে না যে কোনোদিন অন্যভাবে তোমরা ভুট্টা পুড়িয়ে খাও। এটার স্বাদ অনেক আলাদা। দেখো প্রায় একটা ভুট্টা দেখো বার হয়েছে, ওটার কালারটা দেখো খালি, মানে এত সুন্দর কালার এসেছে। এখনো পর্যন্ত অনেকগুলো আছে, ওগুলোকে এক এক করে সব বার করবো। আর দেখো সন্ধ্যা হয়ে গেল, দেখতে দেখতে সন্ধ্যাও চলে এসেছে, তাই দেখো একটা করে বার করছে। আগুনটা দেখেছো, খুব সুন্দর আগুন হয়েছে। আর পুরো দেখো উপরটা কালো হয়ে গেছে। কিন্তু এবার আমরা তো আসল জিনিসটা দেখাবো। দেখো সব এক জায়গায় করলাম, করে এগুলোকে এক এক করে ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এক এক করে আমরা এখন ছাড়াতে থাকি। এইভাবে ভুট্টা পোড়া খাওয়ার জন্য তোমাদের কি কি লাগবে সেটাও একটু বলে দিই। একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু বিট নুন, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আর একটু লেবু থাকলে আরও ভালো। লেবু, লঙ্কার গুঁড়ো আর বিট নুন তিনটে একসঙ্গে মিক্স করে ওটাকে মাখাতে হবে। আর ভুট্টাটা যদি একটু নরম হয় তাহলে আরও ভালো হবে। এদিকে দেখো কিছু না মাখাতে খাওয়া শুরু করে দিল। এদিকে দেখো আমরা একটা একটা ভুট্টা সবারই হাতে হাতে দিয়ে দিয়েছি, যার যা ভুট্টা তার হাতে আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু লবণ লেবু মাখানোর পালা। চলো আমরা মাখিয়ে খাইয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু লঙ্কা গুঁড়ো আর বিট নুন নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কিভাবে আমরা মাখাচ্ছি। তো দেখো আরেকজনের লাইটটা জ্বালা না, লেবু থাকতো কেমন গাদি দেখি হাত পাত কিন্তু। এদিকে দেখো লেবু আর লঙ্কা গুঁড়ো নিয়ে সব কাড়াকাড়ি লেগে গেছে। মানে কি বলবো, লাস্টের দিকে মানে এত ভালো লেগে গেছে, সবাই দেখো কিভাবে নিচ্ছে। দেখো আর আমিও ছাড়লাম না, আমিও নিতে লেগে গেলাম। মানে এত গরম ধরে গেছে, দেখো সব ঘেমে পুরো স্নান হয়ে গেছে। দেখো কেমন ঘেমে গেছে। আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা ছিল পুরো বাঁশতলা আর একদম মাঠের ভিতরে। তাই দেখো সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছি আমরা। আর একটা কথাই বলবো, যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে নেবে, একটা কমেন্ট করে যাবে।